আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের আইসিটি অধ্যায় 4 অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এর আজকের লেকচার 7 অর্থাৎ এইচটিএমএল দিয়ে আমরা কিভাবে একটি ফর্ম ক্রিয়েট করব সেটা দেখাবো। তো তোমাদের ঠিক গত লেকচারগুলোতে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখিয়েছি। তো আমি তোমাদের আজকের লেকচার কীভাবে একটি এইচটিএমএল ফর্ম ক্রিয়েট করব সেটাই আজকে দেখাবো, এবং ধরে ধরে প্রত্যেকটা প্র্যাকটিক্যালি দেখাবো। এবং তাছাড়া তোমরা পরীক্ষার খাতায় কীভাবে কোডগুলো লিখতে পারবে তার টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের মিনহাজ ভাইয়া, এবং তোমরা দেখছো ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেল। এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন, ফাউন্ডেশন অফ সায়েন্স চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, যাতে তোমরা সবাই একসাথে উপকৃত হতে পারো। তো আসো আমরা আমাদের প্রথম স্লাইডের মধ্যে খেয়াল করে দেখো, আমরা ঠিক গত লেকচারে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার অর্থাৎ হেডিং ট্যাগ, টেক্সট ফরম্যাটিং ট্যাগ এবং প্যারাগ্রাফ অ্যান্ড লাইন ব্রেক, এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছিলাম। এবং পরবর্তী যে ভিডিওটা এসেছে প্লে লিস্টের মধ্যে, সেটা লিঙ্ক অ্যান্ড ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম এবং খুব সহজেই বুঝিয়েছি যাতে তোমরা কোনো প্রকার পরীক্ষায় প্রবলেমে না পড়ো। এবং লিস্ট ট্যাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টেবল ট্যাগ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজকের লেকচারটাতে আমি ফর্ম ট্যাগ নিয়ে আলোচনা করছি। তো আমরা একটা জিনিস খেয়াল করো, আজকের লেকচারে কি কি দেখাবো, আসলে প্রত্যেকটা ধরে ধরে কোড করে দেখাবো। কি কি দেখাবো সেটাই দেখাচ্ছি তোমাদের। দেখো, তোমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে এই টাইপের একটি জিনিস দেখো না, এই টাইপের জিনিস দেখাবো ফর্মের মধ্যে। তারপর তার সাথে সাথে আমি তোমাদের ফর্মটা কীভাবে সাবমিটের করার জন্য একটা বাটন ক্রিয়েট করতো, এই বাটনটাও ক্রিয়েট করে দেখাবো। এবং তোমরা এই বেসিকগুলো দেখে তোমরা খুব সহজেই নিজেরা একটি ফর্ম ক্রিয়েট করে ফেলতে পারবে। তারপর আমরা দেখো সিলেক্ট ইউর জেন্ডার দেখি না, এই টাইপের ফর্ম ক্রিয়েট করার সময় বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে মেল নাকি ফিমেল যে কোনো একটা সিলেক্ট করা যাবে, রেডিও বাটন বলে এটাকে, এটা নিয়ে দেখাবো কীভাবে বানাতে হয়, প্রত্যেকটা দেখাবো ধরে ধরে। তারপর চেকবক্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ কারো হবিস যদি থাকে এই টাইপের জিনিসগুলো টিক মার্ক দেওয়ার জিনিস। তারপর আমাদের ড্রপ ডাউন মেনু, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো ওয়েবসাইটের মধ্যে এই টাইপের কিছু জিনিস থাকে, সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, এভাবে যখন এটা প্রেস করবো তখন বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম থাকবে। এই ধরনের অনেক ধরনের রয়েছে। তো আমি জাস্ট এগুলো নিয়ে আলোচনা করব তোমাদের আজকের লেকচারে। সবার ফার্স্টে এই যে এটা, তারপর রেডিও বাটন, তারপর চেকবক্স, তারপর ড্রপ ডাউন মেনু, এবং সবার শেষে সাবমিট বাটন কেমনে। তো আমি তোমাদের সাবমিট বাটনটা একসাথে দেখিয়ে দিব প্রথম স্লাইডের সাথে, কারণ এই দুইটা রিলেটেড আছে। তো আসো আমাদের আজকে আমরা প্রথমে একটু বেসিক নিয়ে আলোচনা করি। দেখো, আমরা ফর্ম যে ক্রিয়েট করব, ফর্ম ট্যাগের ভিতরে যাবতীয় যত কোড সব লিখতে হবে। তো সেজন্য এটাই প্যারেন্ট ট্যাগ। তারপর তার ভেতরে ইনপুট এবং লেভেল। তোমরা যে এইখানে নেম দেখতেছো, ইমেল অ্যাড্রেস লেখাগুলো দেখতেছো, এগুলো আমরা লেভেলের ভেতরে রাখবো। কিসের ভেতরে রাখবো ভাইয়া? লেভেলের ভিতরে। তারপর আমরা যে টেক্সট বক্স নিচ্ছি, তারপরে রেডিও বাটন নিচ্ছি, চেকবক্স নিচ্ছি, যত কিছু রয়েছে সব কিছু এই ইনপুট ট্যাগের মধ্যেই হিসাব করে রাখতে হবে। এবং এগুলোতে কিছু অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউটগুলোও আমি প্রত্যেকটা দেখাবো তোমাদের খুব সহজেই। তো আসো আমি প্রথমে এই ধরনের একটা জিনিস ক্রিয়েট করে দেখাই। ফার্স্টে নেম আছে, তার নিচের লাইনে একটা বক্স রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, এবং তার নিচের লাইনে আরেকটি বক্স রয়েছে। এটা আমি এখন কোড করে দেখাচ্ছি তোমাদের। তো ভাইয়া আসো, দেখো আমি তোমাদের ফার্স্টে ভিএস কোড সফটওয়্যারে নিয়ে যাব, ভিজুয়াল স্টুডিও কোড। তোমরা যত ধরনের সফটওয়্যার রয়েছে সবগুলো যে কোনো একটা থেকে করতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয়। তো এই ভিএস কোড দিয়ে আমার একটু সহজ মনে হয়, এবং খুব সহজে এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে তোমরা। অর্থাৎ কিছু অটো ক্লোজিং ট্যাগ রয়েছে, কিছু একটা লিখলে তোমাদের অটো ক্লোজিং হয়ে যায়, এবং আরও অনেক ফেসিলিটিস রয়েছে। তাছাড়া দেখো আমি তোমাদের ফাউন্ডেশন অফ সায়েন্স ইউটিউব চ্যানেল সার্চ করবে, প্লে লিস্টে যাবে, তারপর এইচএসসি আইসিটি যে প্লে লিস্টটা রয়েছে, এখন যেই প্লে লিস্টের ভিডিওটা দেখছো, জাস্ট এখানের মধ্যে গিয়ে এই যে তোমাদের কম্পিউটার দিয়ে কীভাবে খুব সহজেই কোড করা যায় সেটা দেখিয়েছি। এখানে নোটপ্যাড নিয়ে আলোচনা করেছি, ভিজুয়াল স্টুডিও কোড। তারপর তোমরা ডিরেক্ট ওয়েবে কীভাবে কোড করতে চাও, কোড করতে পারবে, সেগুলোও এখানে দেখিয়ে দিয়েছি ট্রিক্স। এবং যাদের বাসায় কম্পিউটার নেই, ভাই আমরা কি বসে থাকবো না, আমি এখানে মোবাইল দিয়ে কেমনে কোড করতে হয় সেটাও ধরে ধরে দেখিয়ে দিয়েছি খুব সহজেই। তোমরা জাস্ট এই দুইটা ভিডিও দেখেই, যারা কম্পিউটার থেকে কোড করতে চাও এটা দেখবা, এবং যারা মোবাইল থেকে কোড করতে চাও এটা দেখবা। প্রত্যেকটা আমি ফাইল বা ফোল্ডার ওপেন করে তার কোডগুলো কিছু রান করে দেখেছি কেমনে এগুলোতে কাজ করতে হয়, বুঝছো? তো আসো আমি ভিজুয়াল স্টুডিও কোড নিলাম, এবং তোমরা ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে যাবে। ওপেন ফোল্ডার থেকে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করবে, ফোল্ডার খুলবে। এই যে আমি এইচএসআইসিটি HTML একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এবং এই ফোল্ডারের আন্ডার একটি ফাইল নিয়েছি, সেই ফাইলের নাম practice.html, বুঝছো? তো আসো আমি জাস্ট এখানে একটি সহজ
সুবিধা হচ্ছে আমি যদি শিফট দিয়ে 1 প্রেস করি তাহলে একটা এক্সক্লেমেটরি সাইন রয়েছে, যদি এন্টার প্রেস করি সাথে সাথে আমাদের HTML এর যেই বেসিক সিনটেক্স রয়েছে সেগুলো চলে আসছে। অথবা হচ্ছে তুমি জাস্ট যদি HTML লিখেও এবং হচ্ছে HTML5 যেটা রয়েছে সেটা ক্লিক করার সাথে সাথে আমাদের HTML এর যে এক্সটেনশন, অর্থাৎ এক্সটেনশন বলছি ওই যে তোমাদের যেই সিনটেক্স বেসিক স্ট্রাকচারটা চলে আসছে। তো এখন তোমাদের HSC লেভেলের জন্য এটা একটু ফরম্যাট করে দিচ্ছি আমি। হেডের ভিতরে এই ম্যাটারগুলো আপাতত তোমাদের জানার প্রয়োজন নেই। তারপর HTML এর পাশে একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশের যে অ্যাট্রিবিউট দিয়েছে সেটাও আপাতত জানার প্রয়োজন নেই। হ্যাঁ, তোমরা জাস্ট এই এতটুকু মনে রাখো। খেয়াল করো, ডক টাইপ HTML মানে আমাদের HTML, তারপর হচ্ছে HTML ট্যাগের শুরু শেষ, হেডের ট্যাগের শুরু শেষ, হেডের ভিতরে কী রয়েছে, টাইটেল রয়েছে, টাইটেলের ভিতরে হচ্ছে আমি যা লিখবো সবগুলো আমাদের ওয়েব ব্রাউজারের যে ট্যাব রয়েছে সেখানে শো করবে, এবং বডির ভিতরে হচ্ছে যাবতীয় সকল কোড আমরা করব। তো আমরা হচ্ছে খেয়াল করে দেখো জাস্ট রান কীভাবে করব এই জিনিসটা। আমি রান করার জন্য লাইভ সার্ভারে রান করব, এবং এটা একটা VS কোডের এক্সটেনশন রয়েছে লাইভ সার্ভার। আমি জাস্ট গো লাইভ এটা যদি দিই, দেখো তোমরা এখানে যা যা কোড লিখবে সবগুলো হচ্ছে এই পাশে এখানে আউটপুট ইনস্ট্যান্ট চলে আসবে। তো আমি এই আউটপুটটাকে পাশে রাখতেছি। হ্যাঁ, আমি জাস্ট এই আউটপুটটাকে একটু পাশে রাখছি। এই যে এই আউটপুটটাকে আমি হচ্ছে পাশে রাখলাম, এবং হচ্ছে আমি যা যা কোড করব সবগুলো হচ্ছে এই সাইডে থাকবে। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এই যে, তো আসো ভাইয়েরা, আমি হচ্ছে তোমাদের এই যে এটা হচ্ছে ট্যাব, এখানে ডকুমেন্ট লেখা আছে। আমি যদি টাইটেলে জাস্ট যদি চেঞ্জ করি, আমরা কি টপিক নিয়ে আলোচনা করছি, HTML ফর্ম ট্যাগ, সাথে সাথে দেখছো উপরে চলে আসছে HTML ফর্ম ট্যাগ। যা লিখবে তাই হচ্ছে এখানে আসবে আউটপুট। এখন ভাই আমরা কি ক্রিয়েট করছি, ফর্ম ক্রিয়েট করছি। ফর্মের ভিতরেই যাবতীয় যত কোড সব লিখবো, এবং হচ্ছে ফর্মের পাশে যে অ্যাট্রিবিউট অ্যাকশন রয়েছে সেটা আপাতত তোমাদের লেভেলে জানার প্রয়োজন নেই। দেখো এই ফর্ম ট্যাগের ভিতরে যা কিছু সবগুলো লিখবে। এখন আমাদের ফার্স্টে হচ্ছে নেম রয়েছে না, এখন নেমটা হচ্ছে একটা লেভেলের মধ্যে রয়েছে। তো আমি জাস্ট একটা লেভেল ট্যাগ নিব। কি নিব ভাইয়া, লেভেল দিয়ে দেখো এন্টার দিলে সাথে সাথে স্টার্টিং এবং ক্লোজিং সহ চলে আসছে, বুঝছো। তোমরা খাতায় লিখলে তো এমনিতেই র্যান্ডমলি লিখবে। তো দেখো এটাই হচ্ছে VS কোডের সুবিধা, তোমরা ইজিলি এভাবে শেষ এবং শুরু এবং সাথে অ্যাট্রিবিউট সহ চলে আসছে। তো লেভেলের পাশে যেই একটা অ্যাট্রিবিউট ইউজ করব সেটার নাম ফর। এই ফর অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কী লিখবো সেটা হচ্ছে আমি এখনই দেখাচ্ছি। ইনপুট যে ট্যাগটা লিখবো সেটার পরে আমি জাস্ট এখানে কি লিখবো, নেম লিখবো। নেম লিখলে দেখো আমাদের ব্রাউজারে এখানে নেম চলে আসছে। আমি এটা একটু জুম করতেছি, এই যে নেম চলে আসছে। এখন ধরো নেমের নিচে আমার একটা বক্স বানাতে হবে, টেক্সট বক্স। আমি জাস্ট BR ট্যাগ ইউজ করবো। BR ট্যাগ মানে কি ভাইয়া, লাইন ব্রেক, তার নিচে লাইনে আসবে। এন্টার প্রেস করলাম। এবার দেখো আমি এখানে একটা ইনপুট ট্যাগ নিব। কি নিব ভাইয়া, ইনপুট লিখে এন্টার প্রেস করলাম। ইনপুটের যে টাইপটা হবে সেটা কি টেক্সট টাইপ হবে, বুঝছো। এখন ইনপুটের মধ্যে আমি এখানে তো আমাদের যেই ডিফল্ট আকারে একটা অ্যাট্রিবিউট চলে আসছে টাইপ। ইনপুটের মধ্যে আমরা কিন্তু 3টা টাইপ ইউজ করব নর্মালি। সবসময় মনে রাখবে কি কি টাইপ ইউজ করব, অর্থাৎ কী কী অ্যাট্রিবিউট ইউজ করব। টাইপ, তারপর নেম এবং হচ্ছে আইডি। কী কী বলেছি, টাইপ, নেম, আইডি। মনে রাখবে এটা সবসময়, খাতায় লিখলে এভাবে লিখবে। টাইপ লিখবো, নেম একটা অ্যাট্রিবিউট লিখবো, এবং হচ্ছে আরেকটা কি অ্যাট্রিবিউট লিখবো ভাইয়া, আইডি অ্যাট্রিবিউট, বুঝছো। আইডি অ্যাট্রিবিউট লিখলাম, এবং আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারো তোমরা। দেখো এই বক্সটা একটু ছোটো আছে না, এটা আমি যদি ধরো একটু উইথটা একটু বাড়াতে চাচ্ছি, তাহলে সাইজটা আমি 40 দিয়ে দিলাম। 40 দিলে দেখো বক্সটা আরও বড় হয়েছে, বুঝছো। এই বক্সটা দেখছো আরও বড় হয়েছে। এভাবে হচ্ছে আমরা এই বক্সগুলো দিতে পারতেছি। তো এভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলো লিখতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো যে টাইপ, নেম, আইডি এগুলোর কাজটা কি আসলে। এগুলোর কাজটা হচ্ছে দেখো ফর ট্যাগের মধ্যে যেটা লিখবো, আইডি ট্যাগের মধ্যেও সেম লেখাটা যদি লিখো, তখন হচ্ছে তুমি এখানে নেমটাতে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। খেয়াল করে দেখো আমি এখনও আপাতত কিছু লিখি নাই। তো আমি ধরো নেমের মধ্যে আমি জাস্ট একবার ক্লিক করলাম, কোনো কাজ হচ্ছে না। আমি এখানে ক্লিক করলে ফোকাস হচ্ছে। এখন ধর আমি ফরের ভিতরে যেটা লিখবো সেটাই হচ্ছে তোমাদের চলে আসবে। তো ফরের ভিতরে আমি ধরো নেম লিখলাম, এবং আইডির মধ্যেও ইনপুটের আইডি এর মধ্যে আমি জাস্ট নেম লিখলাম। এবার একটা জিনিস ভাই খেয়াল করো তো, আমি জাস্ট দেখো নেমে একবার ক্লিক করলাম, সাথে সাথে এটাও ফোকাস হচ্ছে। তাছাড়া এখানে ক্লিক করলে তো হবেই, এটা একটা সুবিধা, বুঝছো। এই অ্যাট্রিবিউটটা অবশ্যই হচ্ছে তোমরা লিখবে, বুঝছো। তো আমি হচ্ছে ভিউতে গিয়ে জাস্ট ওয়াটার টাইপ করে দিলে একটু নিচে আসবে। হ্যাঁ,
এখন ভাইয়া খেয়াল করো নেমের কাজটা কি, তাহলে এই নেম অ্যাট্রিবিউটের কাজ আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি। ধরো তুমি যে কোনো একটা নাম লিখলাম, স্টুডেন্ট নেম লিখলে একটা নেমের মধ্যে আছে। এখন এই ভাই আমি নেমটা লিখলাম, আমি তো এখানে এটার কাজটা কি আসলে, এটা আসলে ভাইয়া সার্ভারের কাজ। তুমি হচ্ছে যদি এখানে কিছু একটা লিখো, ধরো আমি নেম লিখে ধরো আমার নাম লিখলাম, বুঝছো? আমার নাম লেখার পরে এখন ধরো তুমি তো এই ফর্মটা যখন সাবমিট করবে, যখন সার্ভার কানেক্ট হবে, তখন হচ্ছে ব্যাকএন্ড সার্ভার যেটা আছে, তো তোমাদের তখন সার্ভারের মধ্যে শো করবে এভাবে স্টুডেন্ট নেম ইকুয়াল যেটা তুমি ইনপুট দিবে এখানে সেটা, বুঝছো? যেই নেমটা এখানে দিবে সেটা, এই কাজটাই হচ্ছে এটার কাজ, এটা ব্যাকএন্ডের কাজ, সেটা লিখে রাখবে তোমরা। তো সেমভাবে আমরা এখন ইমেলটাও ক্রিয়েট করে ফেলি। জাস্ট দেখো খেয়াল করো, আরেকটা লেভেল টেক নিব, এবং লেভেল টেকটা হচ্ছে আমি আরেকটা ধরো বিআর টেক নিলাম। বিআর টেক মানে হচ্ছে তার নিচে লাইনে আসবে। তারপর ধরো আমি এখানে কি লিখব, লেভেল টেক নিব আরেকটা। লেভেল টেকের মধ্যে আমি এখন কি লিখব, ইমেল। কি লিখবো ভাইয়া, ইমেল। জাস্ট ইমেল লিখলাম। এবং আমি যদি এটা চাই, আমি আরেকটা বিআর টেক ইউজ করি যাতে হচ্ছে আমাদের লাইনটা আর একটু নিচে আসে। লেভেলের নিচে আমি এখন কি লিখব, ইনপুট লিখব। ইনপুট কী লিখবো ভাইয়া, ইনপুট লিখবো, বুঝছো? তো এখন ইনপুটের মধ্যে আমি জাস্ট এখানে যদি খেয়াল করে দেখি, ইমেল একটা অ্যাট্রিবিউট রয়েছে। হ্যাঁ, এটা জাস্ট আমি একটা রিফ্রেশ মারি দিই। খেয়াল করে দেখো ভাইয়া, আমি এখানে ইমেল লিখলাম, ইনপুটের যে টাইপটা হবে সেটা ইমেল টাইপ হবে। এখন ধরো ইমেল টাইপটা কেন দিলাম, কারণ দেখো আমাদের এখানে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে। টেক্সট, এখানে আমরা যেটা লিখছি সেটা টেক্সট টাইপ। ইমেল টাইপের মধ্যে তোমাদের @ও থাকে, .comও থাকে, এই জাতীয় জিনিস থাকে। এখন ধরো তুমি ইমেল ট্যাগের মধ্যে ফর্ম সাবমিট করার সময় যখন ইমেল ট্যাগের মধ্যে এই জিনিসগুলো যদি মিস করো, তাহলে হচ্ছে তোমাকে বারবার অ্যাটেনশন করে দিবে যে এটা ছাড়া হবে না। তো সেজন্য এখানে ইমেল ট্যাগ দিবে। তো আমি কি বলেছি, ইনপুট ট্যাগের মধ্যে কী কী দিব, টাইপ দিব, নেম দিব, আরেকটা কী দিব ভাইয়া, আইডি দিব, বুঝছো? এখন আমাদের এই বক্সটা দেখো একটু ছোট আছে, এটা আমি তোমাদের এখন কি নিচে লাইনে আনতে চাচ্ছি। তো আমি জাস্ট এখানের মধ্যে একটা বিআর ট্যাগ ইউজ করবো। কী ট্যাগ ইউজ করবো ভাই, বিআর ট্যাগ দিলে আমাদের বক্সটা নিচে আসছে। তারপর হচ্ছে খেয়াল করে দেখো, আমাদের বক্সটা একটু ছোটো না, সাইজটা বাড়াতে চাচ্ছি। জাস্ট এখানে সাইজ একটা অ্যাট্রিবিউট নিব, এবং সাইজ অ্যাট্রিবিউটের ভিতরে ধরো 40 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, উপরটাতে 40 দিলাম, নিচেরটাও তো 40 দিচ্ছি। সেম হয়েছে। এবার খেয়াল করো ভাইয়া, ফর অ্যাট্রিবিউট এবং ইমেলের মধ্যে ফর এবং আইডি এর মধ্যে যেটা দিব সেটা সেম লিখাটা রাখা লাগবে। এখন দেখো আমি ইমেলে জাস্ট ক্লিক করতেছি, এটা ফোকাস হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ আমার ফরের মধ্যে কিছু দিই নাই। ফরের মধ্যে জাস্ট আমি যে কোনোটা নাম দিতে পারি, ইমেল আইডির মধ্যে সেম নাম দিতে হবে। ইমেল দিলাম। এবার দেখো আমি যদি ইমেলে একবার ক্লিক করি, এটা ফোকাস হচ্ছে। এটা একটা তোমাদের সুবিধা। যে কোনো একটা তোমরা ওয়েবসাইটে গিয়ে ফর্ম সাবমিটের মধ্যে এই ধরনের জিনিস পাবে। নেমের মধ্যে যে কোনো একটা দিতে পারো। ধরো কোনো একটা স্টুডেন্টের ইমেল দিতে চাচ্ছি, স্টুডেন্ট ইমেল এভাবে লিখলাম। তো এখন সার্ভারের মধ্যে আমি ধরি কিনা যদি ইমেল লিখি, ধরো আমার কোনো একটা ইমেল লিখলাম, ধরো যে কোনো একটা ইমেল লিখলাম, ইমেল লেখার সাথে সাথে হচ্ছে তোমাদের ব্যাকএন্ড সার্ভারের মধ্যে স্টুডেন্ট ইমেল সমান এই লেখাটা চলে আসবে, বুঝছো? সার্ভারের মধ্যে এভাবে দেখাবে। তো এটাই হচ্ছে আমাদের একটা সুবিধা। তো আমরা দেখো কত সহজে এই ধরনের একটা ফর্ম ক্রিয়েট করে ফেলেছি, বুঝছো? খুবই মজা না? তো আসো ভাইয়া, আমি এখন তোমাদের এটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এই যে খেয়াল করো, এই জিনিসটা ক্রিয়েট হয়ে গিয়েছে, আর কিছু নেই। তো এখন ধরো আমি তোমাদের যদি এই জিনিসটাতে আসি, ধরো আমি একটা নেম নিলাম ইমেলে, এখন ধরো আর একটা পাসওয়ার্ড নিব, এবং হচ্ছে সাবমিট একটা বাটন ক্রিয়েট করি। চলো তাহলে সাবমিট বাটন কেমনি ক্রিয়েট করতে সেটা দেখাবো। তো আসো, আমি একেবারে সেম নিয়মের জাস্ট দুইটা বিআর ট্যাগ ইউজ করবো ফার্স্টে, কারণ দুইবার লাইন ব্রেক হবে, একটু ফাঁকা স্পেস দেখাবে। ধরো আমি এখন কি নিব ভাইয়া, লেভেল নিব। লেভেলের ভিতরে ফরের মধ্যে কিছু একটা লিখবো, সেটা পরে দেখাচ্ছি। জাস্ট পাসওয়ার্ড লিখলাম, পাসওয়ার্ড লিখার সাথে পাসওয়ার্ড লেখাটা চলে আসছে। তারপর হচ্ছে আমি আবার একটা বিআর ট্যাগ ইউজ করবো। বিআর মানে তার নিচের লাইনে একটা বক্স ক্রিয়েট করবো। ইনপুট ট্যাগ নিব। কি নিব ভাইয়া, ইনপুট ট্যাগ। এখন ইনপুটের টাইপটা কী হবে ভাইয়া, ইনপুটের টাইপটা পাসওয়ার্ড হবে। কী হবে, পাসওয়ার্ড হবে, বুঝছো? ইনপুটের টাইপ কী হবে, পাসওয়ার্ড হবে। এই যে পাসওয়ার্ড টাইপের মধ্যে এখন দেখো আমি এখানে কিছু একটা ক্রিয়েট করলে দেখছো ডট আসছে। তুমি যদি এখানে ট্যাক্স দাও তাহলে হচ্ছে লিখা দেখাবে। আমাদের পাসওয়ার্ড তো এই টাইপেরই হয় না? তো এখন টাইপ অ্যাট্রিবিউট দিলাম, আর একটা কি অ্যাট্রিবিউট বলেছি আমি, নেম। আশা করছি বুঝতে পেরেছো, ধরতে পেরেছো ঠিকভাবে। তারপর কি দিব আমরা, আইডি, বুঝছো? টাইপ নেম আইডি। তো আমি বক্সটা আর একটু বড় করতে চাচ্ছি, তাহলে সাইজ একটা দিতে পারি, এটা তোমাদের ব্যাপার, না দিলেও সমস্যা নেই। এটা এই যে হয়ে গিয়েছে।
এখন ভাইয়া ফরের মধ্যে যেটা দিব আইডির মধ্যে সেম সেম দিতে হবে। তাহলে আমি ধরো পাসওয়ার্ড নামের একটা কিছু একটা দিলাম, কিছু একটা যে কোনো একটা দিতে পারো তোমরা, সেম সেম নাম দেবো, পাসওয়ার্ড দিলাম। এখন ধরো আমি পাসওয়ার্ডে যখন ক্লিক করবো এই বক্সটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মেন সুবিধা। এবং আমি কেনের মধ্যে নেমে কিছু একটা দিয়ে দিতে পারি যেটা আমাদের ব্যাকএন্ড সার্ভারে দেখাবে। ধরো আমি স্টুডেন্ট পাসওয়ার্ড এভাবে একটা নাম দিয়ে দিলাম, এটা কোনো সমস্যা নেই। এখন ভাই আমরা যেটা মেইনলি দেখাতে চাচ্ছি, এখন সাবমিট বাটন কেমনে ক্রিয়েট করব। বিআর ট্যাগ আরেকটা ইউজ করব এবং আরেকটা বিআর ট্যাগ ইউজ করতে পারো, সমস্যা নেই। দুইটা বিআর ট্যাগ মানে 2 লাইন এখন গ্যাপ হয়েছে। তো এবার খেয়াল করো ভাইয়া, আমরা সাবমিট বাটন ক্রিয়েট করার জন্য ইনপুট নিব। কি নিব? ইনপুট। টাইপ কি দিব এখন? এখানে তো ট্যাক্স দেওয়ার পর হচ্ছে এই ধরনের জিনিস আছে, তুমি জাস্ট এখানে কি লিখবা? টাইপ। দেখো আমি টাইপ অনেক ধরনের আছে, জাস্ট আমি কন্ট্রোল দিয়ে যদি স্পেস বারটা যদি ক্লিক করি ভিএস কোডের মধ্যে অনেক ধরনের আছে টাইপ। তো আমরা কোন টাইপ ইউজ করবো ভাইয়া? যেহেতু সাবমিট করতেছি তাহলে কী টাইপ ইউজ করবো বলো তো? এই সাবমিট টাইপ। সাথে সাথে দেখছো সাবমিট চলে আসছে। এবার হচ্ছে আমরা এটা ফর্ম সাবমিট করতে পারবো। এখন ভাইয়া আমি চাচ্ছি হচ্ছে আমি এখানে লেখাটা হচ্ছে চেঞ্জ করব। এই সাবমিট লেখাটা রাখবো না, আমি লিখবো হচ্ছে সাবমিট নাও, এভাবে কিছু একটা লিখে লিখবো, নিজের মতন কিছু একটা লিখবো। কেমনে করবো বলো তো? জাস্ট ভ্যালু অ্যাড করবো। আরেকটা অ্যাট্রিবিউট আছে সাবমিট বাটনের মধ্যে, একটা অ্যাট্রিবিউটের হচ্ছে কি তার পাশে ভ্যালু অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট? ভ্যালু। ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে কী লিখবো? ধরো আমি ইচ্ছা মতো লিখতে পারি এখানে সাবমিট নাও। দেখছো তুমি এইখানে ভ্যালু অ্যাট্রিবিউটে যেটা লিখবা সেটা হচ্ছে লেখাটা এখানে উঠে যাবে। আর যদি তুমি চাও না আমি ডিফল্ট আকারে এমনি সাবমিট দেখাতে চাচ্ছি, দাও, সমস্যা নেই, এই ভ্যালুটা কেটে দিতে পারো, এই অংশটা আর লাগতেছে না, বুঝছো? এইভাবে হচ্ছে আমরা কোনো একটা ফর্ম সাবমিট করবো। এখন ধরো আমি এটা কিছু একটা ধরো সাবমিট করলাম। এখন ধরো যদি ব্যাকএন্ডে যদি কোনো কানেক্ট থাকে তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে ডিরেক্ট ডাটাবেসে হচ্ছে চলে যাবে সার্ভারের মধ্যে। তো জাস্ট দেখো এইভাবে নাম দিবা, তারপরে ধরো ইমেল অ্যাড্রেস দিবা এবং হচ্ছে যে কোনো একটা পাসওয়ার্ড ধরো দিলাম, তারপর জাস্ট সাবমিট নাও দিলে ফর্মটাকে এইভাবে সাবমিট করতে পারবে আর কি, বুঝছো? তো এই ফর্মের যেসব ইনফরমেশন সেগুলো সবগুলো সার্ভারে এই নামগুলোতে সেভ হবে। অর্থাৎ স্টুডেন্ট নেম সমান এখানে বক্সে যে নামটা দিছো, স্টুডেন্ট ইমেল সমান ইমেলে যেটা দিছো, পাসওয়ার্ড স্টুডেন্ট পাসওয়ার্ড সমান পাসওয়ার্ড যেটা দিয়েছো, এইভাবে তারপর সাবমিট হবে, বুঝছো? তো আমাদের দেখো স্লাইডের মধ্যে থেকে এই দুইটা জিনিস কভার করে ফেলেছি, এই সাবমিটের জিনিসটা করে ফেলেছি এবং হচ্ছে আমরা কিভাবে একটা যেই লেভেল ট্যাগ এবং ইনপুট ট্যাগ নিতে পারি সেটাও দেখিয়ে দিয়েছে। এখন আজকে আমাদের টপিক আরও 3টা রয়েছে, একটা হচ্ছে রেডিও বাটন, আর একটা হচ্ছে কীভাবে চেকবক্স ক্রিয়েট করবো এবং একটা হচ্ছে ড্রপ ডাউন। খুব সহজে, তাহলে চলো দ্রুত অর্থাৎ ঝটপট দেখে ফেলি। তো আসলে আমরা আজকে এখন রেডিও বাটন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের রেডিও বাটনে এই ধরনের একটা রেডিও বাটন ক্রিয়েট করবো। সিলেক্ট ইউর জেন্ডার, তারপর নিচের লাইনে মেল দিব, তার পাশে ফিমেল দিব। এখন হচ্ছে আমি এখানে বাটনগুলো সিলেক্ট করব। তো আসো আমরা হচ্ছে কোডে যাই, কীভাবে কী করতে হয় দেখাই। ভিএস কোডে আসলাম এবং পুরনো যত কোড সবগুলো কেটে দিচ্ছি, আমি জাস্ট কেটে দিলাম এবং সব চলে গিয়েছে। এবার হচ্ছে ফর্ম ট্যাগ রয়েছে, ফর্ম ট্যাগের ভিতরে সব কোড লিখবো। তো আমাদের রেডিও বাটনের জন্য ফার্স্টে আমরা যে লেখাটা লিখেছি সেটা কি সিলেক্ট ইউর জেন্ডার লেখা ছিল। তো আমি এটা নর্মালি পি ট্যাগের ভিতরে রাখতে পারি, এটা কোনো সমস্যা নেই। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে রাখলাম সিলেক্ট ইউর জেন্ডার। সিলেক্ট ইউর জেন্ডার দেওয়ার সাথে সাথে দেখছো চলে আসছে, আমি একটা এভাবে দিলাম। হ্যাঁ, সিলেক্ট ইউর জেন্ডার এসে গেছে। এবার হচ্ছে আমি কি লিখবো? একটা বিআর ট্যাগ নিব। বিআর ট্যাগ মানে তার নিচের লাইনে আসবে, তার নিচের লাইনে আসবে। বিআর ট্যাগের মধ্যে আমি কী দেবো? একটা মেল নিব এবং ফিমেল নিব। আচ্ছা, মেলের আগে একটা গোল ছিল না, রেডিও বাটন। তারপর হচ্ছে ফিমেলের আগে একটা ছিল না। তো সবার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি রেডিও বাটন নিব। রেডিও বাটনটা ইনপুট ট্যাগের ভিতর থাকবে। কোন ট্যাগের ভিতর ভাইয়া? ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগের টাইপটা কী হবে বলো তো? ইনপুট ট্যাগের যে টাইপটা হবে সেটা হচ্ছে তোমাদের যে টাইপটা হবে সেটা হচ্ছে রেডিও। কি বাটন ভাইয়া? রেডিও বাটন। দেখবো সাথে সাথে একটা দেখছো এখানে একটা রেডিও বাটন চলে আসছে, বুঝছো? এভাবে হচ্ছে আমরা খুব সহজেই রেডিও বাটন একটা ক্রিয়েট করতে পারবো। তো এবার দেখো আমি হচ্ছে এখানের মধ্যে রেডিও বাটন তো নিলাম, ভালো কথা। রেডিও বাটনের মধ্যে আমি যে টাইপ অ্যাট্রিবিউট নিয়েছি, সবসময় আমি বলেছি কি তোমাদের ইনপুটের মধ্যে যেটা নিবা, ইনপুট ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট 3টা দিবা। টাইপ, আরেকটা দিব নেম, আরেকটা দিব কি ভাইয়া? নিশ্চয়ই বুঝে গিয়েছো তোমরা, আইডি। তারপর রেডিও বাটনের মধ্যে আরেকটা জিনিস এক্সট্রা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালুর কাজটা কি সেটা দেখাচ্ছি। এগুলো লিখে রাখলাম, একটা রেডিও বাটন চলে আসছে, সিম্পল। তারপরে হচ্ছে আমি কি লিখবো? তার ঠিক পাশে একটা লেবেল নিব। এখন এটা লেবেলের মধ্যে রাখবো এবং লেবেলের মধ্যে আমি লিখবো হচ্ছে মেল। কি লিখবো ভাইয়া?
মেল লিখলাম, এই যে এখানে মেল চলে আসছে, বুঝছো? এবং লেভেলের মধ্যে একটা ফর অ্যাট্রিবিউট রয়েছে, এটাই থাকবে। এবার সেমভাবে আমি ফিমেলটাও ক্রিয়েট করে ফেলি। একটা ইনপুট নিলাম এবং ইনপুটের মধ্যে টাইপ হবে কি ভাইয়া রেডিও বাটন দিলাম, রেডিও বাটন আরেকটা চলে আসছে পাশে, এবং রেডিও বাটন তো লিখলাম, ঠিক আছে। ইনপুটের মধ্যে আরও 2টা অ্যাট্রিবিউট রয়েছে, টাইপ, নেম, আইডি, আরও একটা অ্যাট্রিবিউট রয়েছে, সেটা কি সেম অর্থাৎ ভ্যালু দিলাম, এই ধরনের একটা এই অ্যাট্রিবিউটের কাজগুলো এখন দেখাচ্ছি। লেভেল দিব একটা, লেভেলের মধ্যে এখন কি লিখবো আসলে, এখানে জেন্ডার হচ্ছে ফিমেল, বুঝছো? এই যে চলে আসছে, খুব সহজে একটা ফর্মটেক। আশা করছি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো। এইভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলো করব। তো এখানের মধ্যে বিআরটাকে আপাতত ইউজ না করো, সিলেক্টিভ জেন্ডার প্যারাগ্রাফটাকে ঠিক নিচে হচ্ছে এটা অটোমেটিক্যালি তোমাদের লাইন ব্রেক হয়ে গিয়েছে। তো বিআরটাকে ইউজ করলে তোমরা তোমাদের যে লাইনটা রয়েছে খেয়াল করে দেখো একটু গ্যাপ হয়ে যাচ্ছে, তাই জাস্ট বিআরটা ক্লিয়ার করে দিলাম, বুঝছো? তো এবার ভাইয়া আমি দেখো একটা জিনিস খেয়াল করো তো, আমি এটা ক্লিক করতে পারতেছি, এটাও ক্লিক করতে পারতেছি, তো কেউ কি জেন্ডার সেম জেন্ডার হয় না তো, অর্থাৎ কোনো একজন মানুষ একসাথে মেল একসাথে ফিমেল এভাবে কি সিলেক্ট করে ফর্মে করে না। তো এখন ভাই তো আমার ফর্মে তো এটা সিলেক্ট করতেছি, আবার এটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, এখন কি করব? ধরো আমি ভুলে কেউ একজন হচ্ছে ভুলে ফিমেল দিয়ে দিল, এখন সে চেঞ্জ করে একটা মেল দিতে চাচ্ছে, কিন্তু দুইটা একসাথে কি সিলেক্ট হয়ে যাচ্ছে। এটার সমস্যাটা কি ভাইয়া? সমস্যাটার সমাধান হচ্ছে এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা করব এখন। তো আসো ভাইয়া দেখো এখানের মধ্যে তোমরা যেই ভ্যালুটা রয়েছে সবসময় একটা কথা মনে রাখবে, ফরের মধ্যে লেভেলের মধ্যে ফরে যেটা দিব তোমাদের আইডিতেও সেম রাখা লাগবে। তো আমি আগে এই কাজটা করে ফেলি, বুঝছো? তো দেখো আমি এখানের মধ্যে আইডিতে মেল দিলাম এবং ওই মেইলের যে ফর রয়েছে সেটাও হচ্ছে আমি জাস্ট মেল দিয়ে দিলাম। এখন দেখো আমি এই মেলে ক্লিক করলে দেখছো মেল সিলেক্ট হচ্ছে, এই কাজটা হচ্ছে এটার কাজ, বুঝছো? আইডি এবং যদি ফর যদি সেম রাখো। তারপর দেখো আমি এখানেও আইডিতে কী দিব, ধরো একটা ফিমেল দিলাম, ফরেও ধরো ফিমেল দিলাম। এখন দেখো আমি ফিমেল এটার উপর ক্লিক করলে দেখছো এটা চলে আসতেছে, এটা হচ্ছে একটা সুবিধা ওদের। কিন্তু তো ভাইয়া আমরা তো দুইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এখন কী করব? সেটার কাজ হচ্ছে তোমাদের যে নেম রয়েছে ওই নেমটাকে আমরা হচ্ছে সেম রাখবো, বুঝছো? তো দেখো আমি হচ্ছে এই নেমটা যদি সেম রাখি তাহলে বুঝতে পারবে যে এটা হচ্ছে জেন্ডার এবং একটাই সিলেক্ট করতে হবে, যে কোনো একটা। আমি ধরো এখানে নেমের মধ্যে জেন্ডার দিয়ে দিলাম এবং হচ্ছে এই নেমের মধ্যেই আমি ধরো জেন্ডার দিয়ে দিলাম। তাহলে দেখো আমি এখন ধরো এটা সিলেক্ট করলাম, তারপর এটা সিলেক্ট করলাম, দেখছো যে কোনো একটা সিলেক্ট করতেছে এটা, বুঝছো? তো এখানে যে কোনো একটা সিলেক্ট হচ্ছে, আমাদের দুইটা একসাথে সিলেক্ট হচ্ছে না। অর্থাৎ এই নেমটা যদি সেম রাখো দুইটার ক্ষেত্রে তাহলে হচ্ছে কি আমাদের এই প্রবলেমটা থেকে মুক্তি পাচ্ছি। তো এখন ভাইয়া ভ্যালু এর কাজটা কি? এই ভ্যালুটা হচ্ছে আমি জাস্ট এখানে মেল করে দিব। এখন কেন ভাইয়া শুধু মেল কেন করলাম? আর এখানে ফিমেলের ভ্যালুর যেটা রয়েছে সেখানের মধ্যে আমি ফিমেল কেন করলাম? এটার কাজ হচ্ছে ব্যাকএন্ড সার্ভারের কাজ। ব্যাকএন্ড সার্ভার যখন তুমি হচ্ছে এই মেলটা ধরে সিলেক্ট করলা তখন হচ্ছে তোমাদের যে সার্ভার রয়েছে সার্ভারে এভাবে শো করবে নেমের যেটা জেন্ডার রয়েছে জেন্ডার সমান এই ভ্যালুতে যেটা মেল লেখা আছে সেটা শো করবে। আর কেউ যদি ধরো ফিমেল সিলেক্ট করলো তখন হচ্ছে সার্ভারের মধ্যে জেন্ডার সমান ফিমেল এভাবে হচ্ছে ব্যাকএন্ডে শো করবে। এটার জন্য হচ্ছে আমরা এই ভ্যালুটা দিয়েছি। শেষ, আমাদের রেডিও বাটনের কাজ শেষ, বুঝছো? এভাবে হচ্ছে আমরা খুব সহজে একটি রেডিও বাটন ক্রিয়েট করে ফেলতে পারবো ফর্মের মধ্যে। এবার আসো আমাদের পরবর্তী অংশ হচ্ছে আমাদের একটি চেকবক্স কেমনে ক্রিয়েট করব। চেকবক্স অর্থাৎ সিলেক্ট ইউর হবিস। তো এখন ভাই দেখো রেডিও বাটনের চেকবক্সের কাজটা কি আসলে? চেকবক্সের মধ্যে আমাদের মাল্টিপল জিনিস সিলেক্ট করা যায়, কিন্তু রেডিও বাটন আমরা মাল্টিপল জিনিস সিলেক্ট করতে পারবো না, বুঝছো? এইটাই হচ্ছে এই দুইটার পার্থক্য। তো এখন ধরো রিডিংও যদি হবিস থাকে তাহলে ধরো তোমার ট্রাভেলিংও যদি হবিস থাকে তাহলে দুইটা তো সিলেক্ট করতে হবে অবশ্যই, না? এই জিনিসটা হচ্ছে এখন দেখবো, চলো। আচ্ছা, তাহলে আমরা এই ধরনের একটা HTML দিয়ে কীভাবে একটি চেকবক্স তৈরি করব সেটাই দেখাচ্ছি। দেখো সিলেক্ট ইউর হবিস আছে এবং হচ্ছে রিডিং, ট্রাভেলিং অ্যান্ড লিসেনিং টু মিউজিক। আমরা এই ধরনের একটি চেকবক্স ক্রিয়েট করব। তাহলে চলো আমরা ফার্স্টে VS কোডে চলে যাব এবং হচ্ছে আমরা পুরনো যেসব কোড রয়েছে সেগুলো জাস্ট কেটে দিলাম। এই যে আমরা সব ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে এই কোডগুলো প্রত্যেকটা ধরে দেখাবো। খেয়াল করে দেখো ভাইয়া, ফর্ম ট্যাগের ভিতরে হচ্ছে আমরা যেহেতু ফর্ম ক্রিয়েট করছি সেহেতু ফর্ম ট্যাগের ভিতরে সব যাবতীয় লেখাগুলো লিখবো। তো ফার্স্ট হচ্ছে আমি জাস্ট দিলাম প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে জাস্ট লিখলাম হচ্ছে সিলেক্ট ইউর
হবিস, জাস্ট এটা লিখলাম। লেখার সাথে সাথে হচ্ছে এই যে চলে আসছে সিলেক্ট ইউর হবিস। এখন হচ্ছে আমরা এখানের মধ্যে ফার্স্টে হচ্ছে চেকবক্সের একটা বাটন রয়েছে, খেয়াল করে দেখো এই ধরনের চেকবক্সের বাটন রয়েছে, সেগুলো ক্রিয়েট করব। ফার্স্টে রিডিং এবং ট্রাভেলিং, লিসেনিং টু মিউজিক। হ্যাঁ, তো আসো আমি চেকবক্সটা দেওয়ার জন্য ইনপুট ট্যাগ ইউজ করব। ইনপুটের মধ্যে টাইপটা কী হবে ভাইয়া? টাইপটা হচ্ছে আমাদের চেকবক্স দিব। এবং ইনপুটের মধ্যে কয়টা অ্যাট্রিবিউট ইউজ করতে বলেছি সবসময়? 3টা অ্যাট্রিবিউট। তো এখন এখানের মধ্যে হচ্ছে আমাদের টাইপ দিব, তারপর ধরো নেম দিলাম, তারপর হচ্ছে আইডি, এবং আরেকটা এক্সট্রা জিনিস অ্যাড করবে, সেম রেডিও বাটনের মতন একটা ভ্যালু অ্যাড করে রাখবে। এই ভ্যালুটা কেন? সেটা হচ্ছে তোমাদের যে সার্ভার রয়েছে সেই সার্ভারের জন্য এটা কাজে লাগবে। জাস্ট একটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সেমভাবে আমি একটা লেভেল নিব, এখন এটা একটা লেভেলের মধ্যে রাখবো। লেভেলের ফর অ্যাট্রিবিউট একটা তো আছে, এবং লেভেলের ভেতরে কী লিখবো? ট্রাভেলিং লিখবো। কী লিখবো ভাইয়া? ট্রাভেলিং। তো সবার ফার্স্ট যেটা লিখেছে সে ট্রাভেলিং ছিল। আচ্ছা, রিডিং ছিল, রিডিং। আমি জাস্ট এখানে হচ্ছে রিডিং লিখে দিলাম, খেয়াল করে দেখো, জাস্ট রিডিং লিখে দিলাম। এই ধরনের একটা ক্রিয়েট হয়েছে। সেম জিনিসগুলো হচ্ছে আমি এখন জাস্ট কপি পেস্ট করে হচ্ছে নিচে নিচে বসাবো, সেম জিনিসগুলো বসাবো। এখন দেখো আমি জাস্ট এটা কপি করলাম এবং এখানে হচ্ছে আবার বসালাম, এবং হচ্ছে নিচে আবারও বসালাম। এবার জাস্ট চেঞ্জ করে দেবো এখানে আমি, খেয়াল করে দেখো, খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। দেখো চেকবক্স রয়েছে এবং এই লেখাগুলো জাস্ট চেঞ্জ করে দেবো, এবং সেগুলো হচ্ছে প্রত্যেকটা নিচে নিচে হবে। প্রত্যেকটার মধ্যে আমি বিআর ট্যাগ ইউজ করব, প্রত্যেকটার মাঝে আমি হচ্ছে বিআর ট্যাগ ইউজ করব, নিচে নিচে চলে আসছে, বুঝছো? এবার কাজ কি ভাইয়া? এবার কাজ হচ্ছে আমি জাস্ট একটু যদি স্পেস দিয়ে বুঝাই তাহলে তোমাদের বিষয়গুলো একটু ধরতে সুবিধা হবে, কোন লাইনের পর কোন লাইন আসছে সেটা, বুঝছো? এই যে এখন খেয়াল করো ভাইয়া, রিডিং আছে, তারপর কী ছিল লেখা? ট্রাভেলিং, এবং পরবর্তীতে কী লেখা ছিল ভাইয়া? লিসেনিং টু মিউজিক ছিল। তো আমাদের হচ্ছে ট্রাভেলিং এবং হচ্ছে লিসেনিং টু মিউজিক ছিল, এই জাতীয় জিনিসগুলো আমরা লিখে দিয়েছি। তো লিসেনিং টু মিউজিক, বুঝছো? তো এভাবে হচ্ছে আমরা একটা চেকবক্স ক্রিয়েট করেছি, এবং হচ্ছে আমি জাস্ট এখানে সিলেক্ট করতে পারছি, ঠিক আছে, এগুলো সব ঠিকঠাকভাবে কাজ করছে। তো এখন ভাইয়া আমি এই কাজগুলো, যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো একটু আমি ফরম্যাট করে ফেলি। প্রথম কাজ কি বলেছিলাম? আমি এখন রিডিংয়ে আমি ক্লিক করতেছি, এটা অ্যাক্টিভ হচ্ছে না। ট্রাভেলিংয়ে ক্লিক করতেছি, এটা অ্যাক্টিভ হচ্ছে না। তাহলে আমি রিডিংয়ে যদি ক্লিক করি শুধু, তাহলে এটা অর্থাৎ ফোকাস হওয়ার কথা কেমনে হবে? জাস্ট কাজ হচ্ছে ফর অ্যাট্রিবিউটে যেটা দিবা সেটা সেম আইডি অ্যাট্রিবিউটে দিতে হবে। লেভেলের ফরে যেটা দিবা ইনপুটের আইডিতে সেম দিবা। তো ধরো আমি এখানে কি দিব? যে কোনো একটা দিতে পারো। ধরো আমি রিডিং দিলাম, হ্যাঁ, এটা আমার নিজের মতনই দিলাম, ধরো রিডিং। সেম আইডির মধ্যে হচ্ছে আমি জাস্ট রিডিং দিব, রিডিং এবং হচ্ছে রিডিং। এখন ধরো আমি দেখি এটা ক্লিক করলাম, দেখছো সিলেক্ট হয়ে যাচ্ছে, বুঝছো? এইভাবে হচ্ছে আমরা দিব। তো আসব বাকিগুলো সব দিয়ে দিচ্ছি আমরা। এই যে এখানে আইডিতে হচ্ছে কী দিব? ট্রাভেলিং, ধরো ট্রাভেল নাম একটা দিলাম, এবং ফরের মধ্যে ধরো ট্রাভেল দিলাম, যে কোনো একটা এখানে কিছু দিতে পারো। এই যে হচ্ছে, এটা কাজ হচ্ছে। এখন আমি লিসেনিং টু মিউজিক, দেখো ক্লিক করতেছি, হচ্ছে না কেন? আমি এখানের মধ্যে তোমাদের যে আইডি রয়েছে সেটা দিই নাই, জাস্ট মিউজিক নামের একটা নাম দিলাম, এত বড় নাম না দিয়ে সহজ একটা নাম দিচ্ছি, এখানেও জাস্ট মিউজিক দিলাম। এখন দেখো আমি এটা ক্লিক করলাম এবং হচ্ছে চেকবক্সটা অ্যাক্টিভ হচ্ছে। এবার ভাই ভ্যালুয়ের কাজ কি তাহলে? ওই যে তোমাদের বলেছিলাম, ভ্যালুয়ের মধ্যে তুমি যেটা দিবা সেটাই হচ্ছে কি তোমাদের সার্ভারে দেখাবে, অর্থাৎ নেমের যে অংশ সেটা। ফার্স্ট আমি নেমের অংশটা দিয়ে দিচ্ছি। এখন দেখো ভাইয়া, নেমের মধ্যে আমি যেটা দিব সেটা সবগুলো হচ্ছে, আমি ধরো যদি সেম দিই তাহলে একটু সুবিধা। ধরো আমি এটা হবি দিলাম, এবং এই নেমের মধ্যে আমি ধরো হবি দিলাম, এবং আমি এই নেমের মধ্যেও হবি দিলাম। তো এখন এটা হবি দেওয়ার কারণটা কি? আসলে আমাদের ভ্যালুতেও কিছু নাম দিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে রিডিং দিয়ে দিলাম, হ্যাঁ, READING, রিডিং দিলাম, এবং হচ্ছে এখানে ট্রাভেলিং দিলাম, ভ্যালুতে ট্রাভেলিং দিলাম, এবং হচ্ছে এখানে ধরো লিসেনিং টু মিউজিক দাও, লিসেনিং টু মিউজিক, এরকম কিছুটা নাম দিয়ে দিলাম। এখন ভাইয়া খেয়াল করো, নেমের মধ্যে আমি হবি দিলাম, তারপর হচ্ছে আমি ভ্যালুতে হচ্ছে কি দিলাম? রিডিং দিলাম। এখন কেউ যদি রিডিংটা সিলেক্ট করে যদি
ফর্মটা সাবমিট করে, তাহলে হচ্ছে সার্ভারের মধ্যে এভাবে দেখাবে যে হবি সমান রিডিং, অর্থাৎ এখানে নেম সমান ভ্যালু এভাবে দেখায়, বুঝছো? তারপর ধরো কেউ যদি ট্রাভেলিং সহ দেয় তাহলে হচ্ছে তোমাদের এখানে নেমের যেটা লেখা থাকবে হবি সমান ট্রাভেলিং এভাবে আসবে। তারপর সেমভাবে হবি সমান লিসেনিং টু মিউজিক, এই জিনিসগুলো হচ্ছে ব্যাকএন্ডের মধ্যে যেই সার্ভার রয়েছে সেখানে হচ্ছে এইভাবে শো করবে, বুঝছো? এই কাজটা হচ্ছে আমাদের মূলত চেকবক্সের কাজ। তো তোমরা জাস্ট এই অংশটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কেমনে কী কাজ হচ্ছে। তো খুবই সহজভাবে তোমরা এভাবে হচ্ছে এগুলো করে ফেলতে পারবে, বুঝছো? তো এভাবে হচ্ছে আমরা খুব সহজেই একটা তোমাদের চেকবক্সও ক্রিয়েট করে ফেলছি। এবার হচ্ছে আমরা দেখব পরবর্তী সবার শেষ যে অংশটা, সেটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট আছে, তাছাড়া হচ্ছে ধরো আমি যদি বলি তোমরা কোনো ধরো বোর্ড পরীক্ষায় ধরো এই মানে বিভিন্ন ধরনের রয়েছে, ধরো যে এসসি, এসএসসি, এইচএসসি, এই টাইপের কিছু ড্রপ ডাউন মেনু বানাতে পারবে খুব সহজে, বুঝছো? জাস্ট একটা দেখা দিলে তোমরা যত ধরনের প্র্যাকটিস রয়েছে সবগুলো পারবে হাতে কলমে। তো আসো, আমাদের হচ্ছে এটা লেখা ছিল কি সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট লেখা ছিল, তারপর হচ্ছে এভাবে একটা ড্রপ ডাউন মেনু। তাহলে আসো আমরা এটা এখন শুরু করছি। আচ্ছা, আমরা এই ধরনের একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। ফার্স্টে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট একটা লেভেলের ভিতর রাখবো, তারপর হচ্ছে এই ধরনের একটা আমরা যেই ড্রপ ডাউন মেনু সেটা ক্রিয়েট করব। তো আমি চলো ভিএস কোডে চলে যাচ্ছি। ভিএস কোডে আমাদের পুরনো যে কোডগুলো রয়েছে সেগুলো জাস্ট আমি কেটে দিচ্ছি। এখন আসো আমাদের ফর্মটেকের ভিতর যাবতীয় যত কাজ সব করব। তো দেখো ভাইয়া, আমি হচ্ছে ফার্স্টে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে লেভেলের ভিতর রাখবো। জাস্ট লেভেল ফরের মধ্যে আমি জাস্ট কিছু একটা লিখবো। এই তো আমি এখানের মধ্যে লিখলাম হচ্ছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট লিখলাম। দেখো চলে আসছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। এবার হচ্ছে ভাইয়া কাজ কি, আমাদের একটা হচ্ছে সিলেক্ট একটা ট্যাগ রয়েছে, কি রয়েছে সিলেক্ট ট্যাগ। এই সিলেক্ট ট্যাগের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে আইডি। এবং এই সিলেক্ট ট্যাগের ভেতরে হচ্ছে আমাদের সিলেক্ট ট্যাগ মানে হচ্ছে এখানে একটা ড্রপডাউন মেনু জাতীয় কিছু একটা জিনিস চলে আসছে দেখা যাচ্ছে, বুঝছো? সিলেক্ট ট্যাগের ভিতরে আমি এখন অপশন ক্রিয়েট করব। অপশন মানে কি, ধরো ঢাকা, চিটাগং, অর্থাৎ ঢাকা, চিটাগং, তারপর আরও যত ধরনের রয়েছে সিলেট, রাজশাহী, আমি এই ধরনের কিছু র্যান্ডমলি কিছু ডিস্ট্রিক্টের নাম লিখে দিচ্ছি। সেটা হচ্ছে অপশন ট্যাগ নামের আরেকটা জিনিস আছে। কি নাম ভাইয়া? অপশন ট্যাগ। এবং তার ভেতরে একটা অ্যাট্রিবিউট আছে শুধু ভ্যালু ইউজ করব, বুঝছো? অপশন ট্যাগের ভেতরে আমি কি দিব, আমি ফার্স্টে ঢাকা দিলাম, এই যে ঢাকা চলে আসছে, বুঝছো? এভাবে হচ্ছে অনেক খুব সহজে চলে আসবে ঢাকা। তারপর আমি এই জিনিসগুলো জাস্ট আমি একটু কপি পেস্ট করে বসাচ্ছি, বুঝছো? এই যে আমি জাস্ট জিনিসগুলো কিছু কপি পেস্ট করে র্যান্ডমলি কিছু নাম দিয়ে দিব। আমি অনেকগুলো নাম দিলাম, ধরো ঢাকা দিলাম, তারপর ধরো আমি এখানের মধ্যে চিটাগং দিলাম, ধরো চট্টগ্রাম, তারপর হচ্ছে ধরো আমি রাজশাহী দিলাম, তারপর ধরো সিলেট দিলাম, এরকম কিছু একটা নাম ধরো দিয়ে দিলাম। তারপর ধরো বরিশাল দিলাম। হ্যাঁ, এই ধরনের অনেকগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম ধরো। হ্যাঁ, ইচ্ছা মতো কয়েকটা জিনিস লিখে রাখতে পারো র্যান্ডমলি। এবার ভাইয়া খেয়াল করো তো, আমি এখানের মধ্যে ঢাকাতে যখন আমি এভাবে সিলেক্ট করলাম, দেখো অনেকগুলো চলে আসছে, দেখছো কত সুন্দর করে চলে আসছে, দেখছো সিরিয়ালি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, এরকম র্যান্ডমলি আমি একটা জাস্ট দেখিয়েছি, বুঝছো? দেখছো বরিশাল দিলাম, ময়মনসিংহ দিলাম, এভাবে আসতেছে। তো এখন ভাইয়া খেয়াল করো, আমাদের ড্রপডাউন মেনু শেষ। এখন অ্যাট্রিবিউটগুলোকে নিয়ে আমি একটু কাজ করি। অ্যাট্রিবিউটগুলোতে কেমনে কী করবো, দেখো ভাইয়া, আমি এখানে যেটা সিলেক্ট দিয়েছি এই সিলেক্টটা হচ্ছে কিসের, এই বক্স যেটা আছে সেটার। এবং লেভেলটা কিসের, এই লেভেলটা হচ্ছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট যেটা লিখছে সেটা। লেভেলের মধ্যে একটা ফর অ্যাট্রিবিউট দেখতেছো না, সিলেক্টের মধ্যে তোমরা আইডি অ্যাট্রিবিউট দেখতেছো না। তো এখন ভাইয়া আমি যদি সিলেক্ট ইউর ডিস্ট্রিক্টে ক্লিক করি তখন হচ্ছে আমাদের এই জিনিসটা অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝছো? এই জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। কেমনে করবো দেখো, এখানে সেম নাম দিব, কিছু একটা নাম ধরো দিলাম, ডিস্ট্রিক্ট নামের একটা কিছু একটা দিলাম ধরো, হ্যাঁ, ফরের মধ্যে দিলাম, সেম জিনিসটা আমি সিলেক্টের ডিস্ট্রিক্টে দিয়ে দিলাম। এখন দেখো ভাই, আমি এটা যদি ক্লিক করি, দেখছো এটা অ্যাক্টিভ হয়ে গেছে সাথে সাথে। দেখো আবার এটা একবার ক্লিক করলাম, দেখছো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই জিনিসটা একটা সুবিধা আর কি, বুঝছো? তো আমি হচ্ছে এভাবে হচ্ছে ইজিলি এভাবে নিচে অর্থাৎ আমাদের কিবোর্ডে যে নিচে বাটনটা রয়েছে সেটাও প্রেস করে হচ্ছে এভাবে সিলেক্ট করতে পারি। তো
এখন হচ্ছে আরও কিছু কাজ রয়েছে আমাদের। এখন সার্ভারে যে ব্যাকএন্ডে সার্ভার যেটা দেখাবে সেটা কেমনে দেখবো? আমি সিলেক্টের মধ্যে নেম একটা আছে না, নেমের মধ্যে ধরো আমি কিছু একটা নাম দিয়ে দিতে পারি। ধরো আমি ডিস্ট্রিক্ট একটা নাম দিয়ে দিলাম। এখন প্রত্যেকটার মধ্যে ভ্যালু আছে না, এই ভ্যালুর মধ্যে আমি ধরো দিলাম হচ্ছে ধরো ঢাকা, তারপর ধরো নিচে দিলাম ধরো চট্টগ্রাম, কিছু একটা নাম দিয়ে দিলাম। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ব্যাকএন্ডে হচ্ছে শো করবে আর কি। ধরো এখানে দিলাম আমি রাজশাহী, এবং ধরো এখানে ধরো সিলেট দিলাম, এবং ধরো এখানে হচ্ছে বরিশাল দিলাম, এবং ধরো এখানে হচ্ছে ময়মনসিংহ দিলাম, কিছু একটা নাম দিয়ে দিলাম। এখন দেখো এই ভ্যালুগুলোর কাজ কি ভাইয়া? তোমাদের ঠিক একটু আগেই বলেছিলাম, যেগুলো হচ্ছে আমি চেকবক্স তৈরি করেছি সবগুলোর মধ্যে বলেছিলাম, প্রত্যেকটা আবারও বলছি। দেখো এখানের মধ্যে তুমি সিলেক্টের মধ্যে যে নেম দিয়েছো, ধরো তুমি কেউ একজন ধরো ফর্মটা এইভাবে ধরো চিটাগং দিয়ে ধরো সাবমিট দিল। এখন ধরো ওর যে সার্ভার রয়েছে, যে জিনিসটা সাবমিট করবে ফর্মটা, সাবমিটের পর হচ্ছে সার্ভারে এভাবে দেখাবে যে এই ডিস্ট্রিক্ট সমান এখানে ভ্যালুতে যেটা দিয়েছো হুবহু সেম জিনিসটা, বুঝছো? কেউ যদি ধরো এভাবে ধরো সিলেক্ট করলো, তাহলে হচ্ছে ডিস্ট্রিক্ট সমান সিলেট এই লেখাটা দেখাবে, বুঝছো? নেমে যেটা থাকবে ভ্যালুতে সেটাই হচ্ছে এভাবে ব্যাকএন্ডে দেখাবে। এই কাজটাই হচ্ছে মূলত এটা, বুঝছো? তো এগুলো হচ্ছে তোমরা প্রত্যেকে ভালো মতো প্র্যাকটিস করবে। এইভাবে হচ্ছে আমরা এই কোডগুলো করবো। তো এখন ভাই আমি আরেকটা জিনিস, একটা অ্যাডভান্স আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা একটু মজার জিনিস। দেখো আমি যখন এটা রিফ্রেশ করব, ডিফল্ট আকারে আমার কি দেখা যাচ্ছে? শুরুতে যেটা হচ্ছে ঢাকা সেটাই দেখা যাচ্ছে না। আমি ধরো ভাই চাচ্ছি ডিফল্ট আকারে ধরো আমি চট্টগ্রামটা দেখাইতে। ধরো এটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে হচ্ছে ডিফল্ট আকারে ঢাকা দেখাচ্ছে। চট্টগ্রাম কেমনে দেখাবো? জাস্ট তুমি হচ্ছে এই চট্টগ্রাম যে অপশন রয়েছে সেখানে অ্যাট্রিবিউটের পাশে একটা লিখা লিখে দিবা। কী লিখা জানো? সিলেক্টেড, মানে আগে থেকে এটা সিলেক্ট করা আছে, দেখছো হয়ে গেছে সাথে সাথে। এখন তো আমি যত রিফ্রেশ করি না কেন ডিফল্ট আকারে চট্টগ্রাম সিলেক্ট করাই থাকবে, বুঝছো? দেখো ডিফল্ট আকারে চট্টগ্রাম সিলেক্ট করা আছে। দেখো আমি বারবার রিফ্রেশ করতেছি। ধরো তুমি চাচ্ছ হচ্ছে না আমি হচ্ছে সিলেক্টেডে এটা কাটিয়ে দেবো। ধরো আমি চাচ্ছি হচ্ছে ধরো বরিশালের মধ্যে ধরো সিলেক্টেড রাখতে চাচ্ছি, জাস্ট আমি সিলেক্টেড লিখে দিলাম। দেখছো ডিফল্ট আকারে বরিশালে হচ্ছে দেখা যাচ্ছে বাহির থেকে। এই জিনিসটা হচ্ছে এটার কাজ, একটা অ্যাডভান্স জিনিস দেখাই দিলাম তোমাদের। তো এভাবে হচ্ছে আমরা খুব সহজেই অনেক সুন্দর একটা ফর্ম ক্রিয়েট করে ফেলতে পারি। তুমি ধরো এখন যতগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস দেখিয়েছি, সবগুলো একসাথে করে সুন্দর একটা ফর্ম ক্রিয়েট করে ফেলতে পারবে। তো তোমাদের কাজ হচ্ছে এগুলো প্রত্যেকটা ধরে ধরে প্র্যাকটিস করা। ওই সবার ফার্স্ট কাজ হচ্ছে তোমরা আমার সাথে এভাবেই ল্যাপটপ অথবা হচ্ছে কম্পিউটার অথবা মোবাইলের মধ্যে প্রত্যেকটা জিনিস হাতে কলমে এভাবে কোড করে দেখবে। তারপর হচ্ছে তোমরা এগুলো খাতা কলমে লিখবে। প্রত্যেকটা জিনিস কোড করে দেখার পরে হচ্ছে তোমরা অন্তত বুঝতে পারবে যে কীভাবে কী আসতেছে সেগুলো, তারপর তোমাদের পরে মজা পাবে, বুঝছো? মেনলি হচ্ছে আমি এটার জন্য হচ্ছে মূলত এই ভিডিওটা করা। তোমরা যে খাতা কলমে মুখস্থ কোড করে হচ্ছে খাতায় লিখে দাও, এভাবে তো আসলে কোনো লাভ নাই তোমাদের, বুঝছো? তো এটাই হচ্ছে আমাদের মেন জিনিস। তো এটা ছিল আমার আজকের ফুল লেকচার। আমরা শুরু থেকে যদি একটু রিক্যাপ করে আমরা আজকে কী কী দেখেছি, এবং আমাদের HTML এর মধ্যে আজকেই হচ্ছে HTML ট্যাগ নিয়ে যত আলোচনা সব শেষ, ফর্ম ট্যাগ পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে ধরে ধরে জিনিসগুলো দেখিয়ে দিয়েছি। ফর্ম ট্যাগ পর্যন্ত আজকে শেষ। আমরা নেক্সট যেই লেকচার আসবে সেখানে ধরো এই তোমাদের বইয়ের যে HTML ছাড়া বাকি যেসব জিনিস রয়েছে, ওয়েবসাইট পাবলিশিং, তারপর ওয়েবসাইটের কাঠামো রয়েছে, আরও বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে, এই থিওরিগুলো একটু হালকা দেখিয়ে দেবো, বুঝছো? তো আমি হচ্ছে তোমাদের ফার্স্টে এই জাতীয় একটা জিনিস দেখিয়েছি, কীভাবে লেভেল এবং টেক্সট বক্স নিতে হয়, তারপর সাবমিট বাটন কীভাবে ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে তোমাদের কীভাবে রেডিও বাটন রয়েছে যে রেডিও বাটন ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে চেকবক্স কীভাবে ক্রিয়েট করতে হয়, ড্রপডাউন মেনু কেমনে ক্রিয়েট করতে হয়, প্রত্যেকটা জিনিস ধরে দিয়েছি তোমাদের। আশা করছি বইতে যে ফর্মটাকে যে টপিক রয়েছে এখানে কোনো প্রকারে প্রবলেম হবে না, প্রত্যেকটা দেখিয়ে দিয়েছে। আশা করছি ভালো মতো বুঝতে পেরেছো এবং অ্যাক্টিভিটিগুলো নিয়ে বলেছি। এখন লাস্ট কথা হচ্ছে, দেখো তোমাদের যে আইসিটি এভাবে যদি প্র্যাকটিক্যালি ধরে ধরে প্রত্যেকটা জিনিস করতে চাও, তাহলে হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার আইসিটি বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা রয়েছে সেখানে তোমরা এনরোল করে ফেলো। তো অনলাইন ব্যাচ, এবং এই অনলাইন ব্যাচের মধ্যে হচ্ছে তোমাদের প্রতি সপ্তাহে 2টা করে অথবা একটা করে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, এবং প্রত্যেক সপ্তাহের যে কোনো একদিন আমি লাইভে আসবো। গুগল মিটের লিঙ্ক তোমাদের প্রাইভেট গ্রুপে, অর্থাৎ প্রাইভেট গ্রুপ যেটা রয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে ক্রিয়েট করা হবে, অর্থাৎ সেখানের মধ্যে তোমাদের অ্যাড দেওয়া হবে এনরোল করার পরে। তারপর সেখানে আমি গুগল মিটের লিঙ্ক দিয়ে দিব, এবং সেখানে লাইভ ক্লাসটাতে বিগত সালে যত বোর্ড কোয়েশ্চেন রয়েছে আরও ভালো মতো প্র্যাকটিস করব। অর্থাৎ তোমাদের বাহিরে কোনো প্রকার
অর্থাৎ দৌড়াদৌড়ি করার দরকার নেই, জাস্ট এখানে হচ্ছে ভালো মতো তোমরা করে বেসিক থেকে ধরে ভালো মতো অ্যাডভান্স জিনিসগুলো সব শিখে ফেলতে পারবে। তো এটাই ছিল আজকের লেকচার, এবং তোমাদের প্রত্যেকটা লেকচারেই তো ধরে ধরে দেখাবো, এবং হচ্ছে তোমাদের এই কোর্সের মধ্যে বেশি বেশি সিকিউ এমসিকিউ প্র্যাকটিস দেখাবো, এবং সাজেশন রয়েছে, যত সাজেশন রয়েছে সবগুলো দেখাবো, এবং তোমরা হচ্ছে দ্রুততর সময় হচ্ছে এনরোল করে ফেলতে পারো। ইন্টার ফার্স্ট ইয়ার যারা রয়েছে, ইন্টার সেকেন্ড ইয়ার যারা রয়েছে সবাই এনরোল করতে পারে, এবং কোর্স ফি মাত্র 999 টাকায়। এবং হচ্ছে ডিটেলস যে ডেসক্রিপশন রয়েছে, ইউটিউবের যে ভিডিও দেখছো তার ডেসক্রিপশনে ডিটেলস হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি, তোমরা কোর্স ফি সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশনে দেখতে পারো। এবং হচ্ছে তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তারা একেবারে এইচএসসির আগ পর্যন্ত তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে 999 টাকায়। যারা এখন বর্তমানে সেকেন্ড ইয়ারে রয়েছে, চ্যাপ্টার ক্লিয়ার নাই, তাহলে হচ্ছে তারাও ভর্তি হয়ে যেতে পারবে। তো এটা ছিল আজকের লেকচার। সবাই ভালো থাকবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।